চতুর্থ শ্রেণীর গণিত সহজ পদ্ধতিতে গুণ ২১ গুণ ৪৫৯। ২১ হচ্ছে গুণ্য এবং ৪৫৯ হচ্ছে গুণক। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়। তাহলে আমরা আগে যেভাবে আছে সেইভাবে আমরা গুণ করে দেখি। ২১ আর ২১ আমরা গুণ্য লিখলাম, এখন গুণক ৪৫৯। ৯ দ্বারা প্রথমে আমরা একক স্থানীয় সংখ্যাকে গুণ করব, তারপর দশক স্থানীয় সংখ্যা। ৯-কে ৯, ৯ দুগুণী ১৮। একটা ঘরে গেলে আমাদের একটা শূন্য দিতে হবে। ৫-১-কে ৫, ৫ দুগুণা ১০। এখন আমাদের দুইটা ঘর হয়ে গেছে, দুইটা শূন্য দেব। ৪-১-কে ৪, ৪ দুগুণী ৮। এখন আমরা যোগ করব ৯, ৮ ৫ ১৩, ৩, হাতে ১, ৪ আর ১ ৫, আর হাতের ১ ছিল ৬, ৮ আর ১ ৯। এখন সহজ পদ্ধতিতে আমরা কিভাবে গুণ করব? আমরা স্থান বিনিময় করব। উপরে আমরা বড় সংখ্যাটি লিখব এবং নিচে ছোট সংখ্যাটি লিখব। ৪৫৯ গুণ ২১। তাহলে ১ দিয়ে আমরা প্রথমে একক স্থানে গুণ করলাম। ৯-কে ৯, ৫-১-কে ৫, ৪-১-কে ৪, শূন্য। ৯ দুগুণী ১৮, ৮ হাতে ১, ৫ দুগুণী ১০ আর ১ ১১, ১ হাতে ১, ৪ দুগুণী ৮ আর হাতের ১ ৯। যোগ করলে ৯, ৮ ৫ ১৩, ৩ হাতে ১, ৪ আর ১ ৫ আর হাতের ১ ৬, ৯ বসে গেল। তাহলে দেখো বন্ধুরা, এই পাশে গুণ করলে ৯৬৩৯ আর এই পাশে গুণ করলে হচ্ছে ৯৬৩৯। তাহলে কিন্তু গুণফল কিন্তু একই হচ্ছে। আমরা এখন কি লিখতে পারি? আমরা এখন লিখব ২১ গুণ ৪৫৯ 459কে 459কে পরিবর্তন করে প্রথমে আমরা লিখব ৪৫৯ গুণ ২১ লিখতে পারি। এখন আমরা ৬ নম্বর অঙ্ক করব। ৬ নম্বর অঙ্কে কী আছে? গুণ্য হচ্ছে ২ আর গুণক হচ্ছে ৫৪৭৮। ২ গুণ ৫৪৭৮ কে পরিবর্তন করে ৫৪৭৮ গুণ ২ লিখতে পারি। কারণ গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলেও গুণফল একই হয়। গুণফল একই পাওয়া যায়। তাহলে আমরা গুণ করে দেখি। এটা হচ্ছে সহজ পদ্ধতি। ৫৪ গুণ ২। ৮ দুগুণী ১৬, ৬ হাতে ১, ৭ দুগুণী ১৪ আর হাতের ১ ১৫, ৫, ৪ দুগুণী ৮ আর ১ ৯, ৫ দুগুণী ১০। তবে বন্ধুরা, এটা হচ্ছে গুণফল। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।